এই ইউনিক ব্যাগটার দাম ছিল ৩,৩৫০ টাকা। মাত্র ৬০০ টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস, মাত্র ১৫০ টাকা থেকে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ইয়াররিং কালেকশন যা বলার বাহিরে। আর ১,০০০ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা উইন্টার কালেকশন। নিউ মার্কেট যাব আর বেলপুরি খাবো না, সেটা কি হয়? শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার এই ব্লগের মধ্যে আমার এই ফেসটা দেখতেছেন, তার ফেসটা একটু ভালোভাবে দেখে নেবেন যে আমার ফেসটা কিন্তু এখানে মোটামুটি জাস্ট একটু পিম্পল রয়েছে, বাট এছাড়া কিন্তু কোনো অ্যালার্জির প্রবলেম বা কোনো কিছু নেই। নর্মালি পুরো ফেসটা ক্লিন রয়েছে। তবে এই এত সুন্দর ক্লিন ফেসটা বেশি দিন থাকবে না। এরপর আমার ফেসটা এত পরিমাণ বাজে হয়ে যাবে যে আমার নিজের ফেসটা আমার নিজেই আয়নায় দেখতে ভালো লাগবে না। এই কথাগুলো আমি কেন বলছি সেটা আপনারা আমার পরের ব্লগের মধ্যেই দেখতে পারবেন। তবে আজকে আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আজকের ব্লগটা হচ্ছে আমি একটা শপিং ব্লগে যাচ্ছি, যেহেতু একদমই হুট করে চলে যাচ্ছি, খুবই ইমার্জেন্সিতে। যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাব আমার খালাতো বোনের বিয়ে খেতে। যেহেতু বিয়েটা খেতে যাওয়ার আমাদের আগে থেকে তেমন কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই আমাদের কথা হয়ে গেছে যে আমরা আজকে রাত্রের গাড়িতেই গ্রামের বাড়িতে যাব। সেক্ষেত্রে আর্জেন্টলি যে জামা কাপড়গুলো না নিলে একেবারেই না, সেগুলো নেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম মার্কেটে গিয়ে আমরা সর্বপ্রথমে দেখতে পেয়েছিলাম এই থ্রি পিসগুলো। এই থ্রি পিসগুলো অনেক প্রকারের রয়েছে, দামও অনেক প্রকার রয়েছে, যেমন ৫০০ থেকে ৬০০ পর্যন্ত দাম ওঠানামা করে। সেটা কিন্তু অবশ্যই থ্রি পিসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনারা কিন্তু ৫০০ দেখলাম বা ৪০০ দেখলাম সেখানেই চলে গেলাম, সেটা কিন্তু না। অবশ্যই কোয়ালিটি মেনটেন করে নেবেন। এগুলো হচ্ছে নিউ মার্কেটের বাইরে যে ফুটপাথ সেখানে বসে। তো আমরা সেখানে গিয়ে ওয়েট করতেছিলাম আমার আপুর জন্য। তো সেখান থেকে আমরা একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। সেখান থেকে একটু ভিতরে গিয়ে এই সোয়েটারটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়, যেটা কিনা আমার ভালো লাগে আর আমি নিয়ে নিই। আমার কিন্তু সোয়েটারের একদমই প্রয়োজন ছিল না, তারপর আমি নিয়ে নিয়েছিলাম। ওই যে চোখের একটা শান্তি যেটাকে বলে। এই যে গ্রিন কালারের মধ্যে যে দুইটা সোয়েটার দেখতে পাচ্ছেন, এই দুইটা আমরা আমাদের ছোট বোনদের জন্য নিয়ে নিয়েছিলাম। যেহেতু এই দোকানটা একদম ফিক্স রেট, যেটা বলবে সেটাই, দামাদামির দরকার নেই। আর দেখতেছিলাম অন্য সব দোকানের থেকে এই দোকানটা অনেক বেশি কমেই বলতেছিল, যার জন্য আমরা মনে করলাম একদম হলেও এটাই বেস্ট। তাই এখান থেকে আমরা 3টা সোয়েটার নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ব্যাগের দোকানে। যেহেতু আমার একটা ব্যাগ লাগবে, আমার লাগবে না, যেহেতু আমি কোথাও গেলে একদমই ব্যাগ ক্যারি করি না, আমার বোন করে। তো সেক্ষেত্রে এখানে আমার বোন যাবে না গ্রামের বাড়িতে, তাহলে আমি ব্যাগটা কেন নিব? তাই আমি আর নেই নাই। আম্মুর জন্য আমরা ব্যাগ দেখতেছিলাম, যেখানে আমরা প্রায় 3 থেকে 4টা দোকান ভিজিট করি। আসলে আম্মু খুবই খুঁতখুঁতে একটি মানুষ। আম্মুর সবকিছু সহজেই পছন্দ হয় না, আর যেটা হয় সেটা আবার আম্মু নিয়ে চলে আসে। আবার মাঝে মধ্যে এরকমও হয় যে দোকান থেকে পছন্দ করে নিয়ে আসে, বাসায় আসার পর তার সেটা আর পছন্দ হয় না। তো তাই আম্মুর জন্য আমরা খুবই কনফিউজ ছিলাম, আম্মুর কোনটা পছন্দ হবে কোনটা না, কোনটা নিবে কোনটা না। তার মধ্যে আমরা এখন যে দোকানটার মধ্যে রয়েছে, আমি যে অন্য দোকানগুলো ভিজিট করছি তার মধ্যে এই দোকানটা সব থেকে কম রেটে একটু ব্যাগ বিক্রি করতেছিল। প্রায় ওই ব্যাগগুলোর থেকে 200 থেকে 300 টাকা তারা কম বলতেছিল, আই মিন ফিক্সড প্রাইস। তারপরে তারা কমই দিচ্ছিল। অবশেষে আম্মুর এই ব্যাগটা পছন্দ হয়ে গিয়েছিল এবং আমরা এটা নিয়ে নিয়েছিলাম। আরেকটা সত্যি কথা বলতে, আপনারা যারা নিউ মার্কেটে মার্কেট করবেন অবশ্যই কিন্তু সবগুলো দোকান একটু ভিজিট করে নেবেন, কারণ এখানে একই রকম দেখতে সেম প্রোডাক্টস, বাট দাম ভিন্ন। অনেক দোকানে বেশি বলতেছে, অনেক দোকানে কম। তাই এগুলো একটু দেখে নিন। আম্মুর এক জোড়া জুতারও প্রয়োজন ছিল, তাই আমরা জুতার দোকানে চলে গিয়েছিলাম। সেখানে আম্মুর এই জুতাটা পছন্দ হয়ে যায়। তারপর আমরা আম্মুকে বলি, তুমি তো ব্ল্যাক জুতা অনেকবার পরছো, তাই তুমি এবার হোয়াইটটা ট্রাই করো। তারপর আম্মুর হোয়াইটটাই পছন্দ হয়ে যায়, আম্মু সেটাই নিয়ে নেয়। আর আজকে আমরা যারা এখানে আসছি আমরা সবাই অনেক বেশি টায়ার্ড, কারণ এদিন সকালবেলা থেকে আমরা অনেক বেশি জার্নি করতেছিলাম, এক এক জায়গায় গিয়েছিলাম এক এক কিছু কেনাকাটা করার জন্য। সকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম এবং নিউ মার্কেট আসতে আসতে প্রায় বিকাল হয়ে যায় এবং বাসা যেতে যেতে প্রায় রাত হয়ে যায়। তারপর এই কারেন্ট দুলটাও আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য। কিসের জন্য নিয়েছিলাম জানি না, কি সাথে পরবো সেটাও জানি না, বাট ভালো লেগেছিল তাই নিয়ে নিয়েছিলাম। তারপর আজকের আমাদের শপিং এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আর এই পরের ব্লগে কিন্তু গ্রামের বাড়িতে বিয়ে খেতে গিয়ে কত বেশি মজা করলাম আর কি কি করলাম সবকিছু থাকবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।